আচ্ছা, সো লাস্ট ইয়েতে লাস্ট লেকচার ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে আমরা আসলে নেভিগেশনটা কিভাবে স্টার্ট করতেছি দুইটা পেজের মাঝখানে। তো এখন আমরা দেখবো যে যখন আমার মাল্টি পেজ হচ্ছে, যখন আমার একাধিক পেজ হচ্ছে, তখন আমি আসলে কিভাবে এই কাজটা করতে পারি। তখন যেমন আমাদের দুইটা পেজের বেলা আমার বলতে হচ্ছে না যে পপ হয়ে তুমি কোন পেজে যাবা। যখন আমার তিনটা পেজ হচ্ছে, মানে যখন আমি পুশ করতেছি কোন পেজের উপর কাকে পুশ করতেছি, এই জিনিসগুলো আমার এখন বলা নাই। তো প্রথম কথা, যেহেতু তিনটা পেজের জন্য আমাদের তিনটা ক্লাসে আমাদের কিভাবে সোয়াপিংটা হবে। সো আমি আরো একটা ক্লাস আগে আমরা তৈরি করি, একটা থার্ড ক্লাস তৈরি করি। হোম পেজ আছে, সেকেন্ড পেজ আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে আরেকটা পেজ তৈরি করি। তো সেকেন্ড পেজটা আমি কপি করতেছি এবং এটা কিছুটা চেঞ্জ করব ডিজাইনে। এটাকে নাম দিয়ে আমরা হচ্ছে থার্ড পেজ অ্যাজ ইউজুয়াল, কারণ এখানেও আমার কনস্ট্রাক্টরটাও দিতে হবে থার্ড পেজ। তো এই তো থার্ড পেজ আমাদের গেল, এবং এখানে একবারে আমি কিছু চেঞ্জ আনি, জাস্ট নর্মাল কিছু চেঞ্জ আমরা করি যেন আমরা খুব ভালো করে ধরতে পারি। নাম্বার পেজ নাম্বার 3, আমরা এখানে পেজ নাম্বার 3 করলাম। ওকে, এখানেও ক্লিক মি। তো এখানে দেখো আমাদের এই খানগুলোতে একটু চেঞ্জ করতে হবে। তো আর বাকি সবকিছু মোটামুটি সেম আছে। এখন দেখো আমাদের মানে মেইনে বা মেইন ফাংশনে কিছু কাজ করতে হবে। মেইন ফাংশনে কি কাজ করতে হবে? মেইন ফাংশনে আমাদের এখন রুট গুলা ডিফাইন করতে হবে। ঠিক আছে, দেখো ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে আমরা যদি এখন আরেকবার নেই, এখানে আরো কিছু দেখবো, যেমন ইনিশিয়াল রুট নামক একটা অপশন আছে, ইনিশিয়াল রুট। তো আমরা দেখি ইনিশিয়াল রুট। তো ইনিশিয়াল রুট গুলা কি, যে কোন রুটে অ্যাকচুয়ালি প্রথমে থাকবে, সেটা হচ্ছে এই সাইনটার সাথে আমরা অনেকে পরিচিত। এটা কি আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের একদম রুট সার্ভার দেখায়। যখন ধরো আমি হচ্ছে যদি বলি যে আমি ডেফোডিলের 5 তলায় আছি, তাহলে এই রুটটা হচ্ছে ডেফোডিল, তার এই তার ওই ডেফোডিলের নলেজ টাওয়ারের 5 তলায়, এরকম করে আমাদের স্ল্যাশ স্ল্যাশ করে যায়। সো আমরা জাস্ট একটা ইনিশিয়াল রুট এখানে তৈরি করে দিলাম। এরপরে দেখো আরো আছে, রুট আছে দেখবা। হ্যাঁ, দেখবা যে এই বাদেও রুট আছে এখানে। রুট থাকার কথা, আমরা এখানে টাইপ করি, দেখো রুটস আছে, বেশ কিছু রুটস এর কথা বলা হয়। তার মানে কি, এখানে আমাদের রুটস গুলা বইলা দিতে হবে কি কি রুটস এখানে আছে। একটা ম্যাপিং, তাহলে ম্যাপিং আমরা মূলত সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখি, তাহলে ম্যাপিং করতে হবে মূলত পুরোটাই। এখন আমরা ম্যাপিং গুলো করি, তাহলে রাইট স্ল্যাশ দিলাম এবং এটার এটা কি লেভেল, আর কি লেভেল তাই না, এরকম ছিল। তাহলে এখানে বলতেছে যে তাহলে হবে হচ্ছে কনটেক্সট কোথায় যাবে, কনটেক্সটটা যাবে হচ্ছে যে হোম পেজে। ঠিক আছে, সো কন্টেক্ট যাবে তখন হচ্ছে হোম পেজে। যখন আমাদের হচ্ছে রাইট স্ল্যাশ, তারপরে যখন হচ্ছে সেকেন্ড থাকবে, তখন কনটেক্সট কোথায় যাবে, তখন কনটেক্সটে যাবে হচ্ছে কনটেক্সট, তখন কনটেক্সট কোথায় যাবে, কনটেক্সট যাবে হচ্ছে আমাদের সেকেন্ড পেজে। ওকে, ফাইন, এগুলো আমরা বলে দিতেছি। তো আরেকটা আমরা দেখি, সেটা হচ্ছে আর্ট যখন, তখন আমরা বলতেছি যে কনটেক্সট যাবে হচ্ছে, কনটেক্সট যাবে থার্ড পেজে যাচ্ছে, তাই না? তো আমি এখানে রুট গুলা বলে দিতেছি খুব সুন্দর মতো। এবং দেখো এখানে ওই যে ইনিশিয়াল রুটটাই মানে হচ্ছে আমাদের তখন হোম পেজ, তাহলে ইনিশিয়াল রুটের এই 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 ইনিশিয়াল রুট বলে দিছি, এবং সেটা হচ্ছে হোম পেজ, তাও রুট গুলা এতে বলে দিছি। তার মানে মোটামুটি আমাদের এখন কাজ কিছুটা হয়েছে। আমরা যদি এটা এখন রান করার একটা নেই, ব্রেক নেই, যে রান করলে আসলে কেমন আসে, তাহলে যেমনটা দেখি, রানটা কি আউটপুট আসে আমাদের।
হোম পেজে আসতেছে এবং আমরা কিন্তু জাস্ট এতটুকু ছিল। ক্লিক করলে সেকেন্ড পেজে, ক্লিক করলে ফার্স্ট পেজে, থার্ড পেজের কাজ আমরা এখনো করি নাই। তাহলে এখন আমাদের ভেতরে কিছু কাজ করতে হবে। এখন দেখো আমরা যেহেতু এই যে রুট গুলার একটা নাম দিছি, কি ভ্যালু পেয়ার দিছি, তাহলে আমরা এখন নেভিগেটর ডট যখন পুশ করব, নেভিগেটর ডট পুশ নেম ইউজ করতে পারবো অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। তাহলে দেখো এখানে নেভিগেটর ডট পুশ ইউজ না করে আমরা করতে পারবো নেভিগেটর ডট পুশ নেম, নেভিগেটর ডট পুশ নেম, নেভিগেটর ডট কি পুশ নেম। তাহলে নেভিগেটর ডট পুশ নেমে কনটেক্সট আছে এবং আমাদের রুট বলতে হবে যে রুট নেম এবার, তাই না? এবার কিন্তু আর রুট না, এবার রুট নেম। তাহলে রুট নেম কোনটা? সেকেন্ড, সেকেন্ড। ওকে ফাইন। সো আমরা এখানে কনটেক্সটটা কোথায় যাবে? সেকেন্ড পেজটাতে যাবে। ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের একটা এখানে যাচ্ছে। তারপরে আমরা এখানে আরো কি করতে পারি? আহ আমরা আরো একটা এরকম এলিভেটেড বাটন ইউজ করতে পারি। ধরো এখানে এলিভেটেড বাটনের আমরা ক্লিক মি টু জাম্প ইনটু পেজ দিলাম। হ্যাঁ, সো এটা একটা গেল আমাদের। এটা হচ্ছে আমাদের এই এলিভেটেড বাটন। জাম্প পেজ। তো আমরা আরো একটা করি এখানে। এখানে যেহেতু আমাদের চাইল্ডের এখানে একটা, তো আরেকটা এলিভেটেড বাটন আমরা নেই এখানে। এলিভেটেড বাটন সেম ভাবে আমরা নিই। অন প্রেস করলে কি হবে? অন প্রেস করলে একটা ফাংশন জেনারেট করব আমরা, এবং ফাংশনটা কি? নেভিগেটর, নেভিগেটর ডট পুশ নেমড, না নেভিগেটর পুশ নেমড কনটেক্সট। এবং রুট নেম আমাদের কি হবে? রুট নেম হবে হচ্ছে ছোট হাতের লিখছিলাম সম্ভবত থার্ড, থার্ড, থার্ড। থার্ড আমরা লিখছি এবং এখানে চাইল্ডে আমরা কি দেবো? আগের মতো চাইল্ডে কোনো একটা টেক্সট দেই। সরি, চাইল্ডে আমরা একটা টেক্সট দেই এবং টেক্সটটা কি রিটার্ন করবে? ক্লিক টু জাম্প ইনটু পেজ 3। ওকে ফাইন। এই তো ক্লিক টু জাম্প টু পেজ 2 এবং হচ্ছে জাম্প টু পেজ 3। দেখো আমরা পেজ 3 তেও চলে আসতে পারতেছি। পেজ 3 তে আমাদের কোনো কি, দেখো আমরা এই যে কততে আছি, আমরা পেজ 3 তে আছি এবং পেজ 3 থেকে ব্যাক করতে পারতেছি কেন? পেজ 3 তে অলরেডি পেজ 2 আমরা কপি করছিলাম না, তার মানে কি এটার পপিংটা অলরেডি আমাদের এখানে আছে। তো আগের মতো এই কলামটাকে তোমরা একটা সেন্টারে নিয়ে আসতে পারবা, সেন্টারে নিয়ে আসতে পারবা এবং হচ্ছে সেন্টারে নিয়ে আসলো। সেন্টারে আমার দরকার হচ্ছে চাইল্ড। সেন্টার বানান সম্ভবত ক্যাপিটাল লেটারের, চাইল্ড। এখন সম্ভবত ঠিক আছে, এটা সেন্টারে চলে আসলো। প্যাডিং ইউজ করতে পারবা তোমরা, প্যাডিং ইউজ করবো। আচ্ছা, এই তো আমাদের এখানে গেল। তাহলে সেকেন্ডেও আমরা কি করতে পারি? এরকম নেভিগেটর ডট পুশ পপ করতে পারি। হুম, কোথায় পুশ হবে কোথায় পপ হবে, দেখো সেকেন্ড পেজে আমরা কি ইউজ করতে পারি? পুশ করতে পারি যে সেকেন্ড পেজ থেকে থার্ড পেজে আমরা কিভাবে যাবো। তাহলে উম, এখানে দেখি সেকেন্ড পেজ। আচ্ছা, সেকেন্ড পেজে আমরা আছি। সেকেন্ড পেজে আমরা দেখি এলিভেটেড বাটন একটা পপ করতেছে। সেটা হচ্ছে ক্লিক মি টু জাম্প
ইনটু পেজ 1। আমরা এখানে গেলাম, এটা হচ্ছে আমরা একটা চাইল্ড নিলাম। তো আমরা এখানে আরো একটা করতে পারি। আমরা আচ্ছা সরি, এখানে আমাদের বাটন, এখানে আমরা সেম জিনিসটা একটা কপি করি। ওকে, অন প্লেসে নেভিগেটর ডট, আমরা পুশ নেমড, তাই না, পুশ নেম ইউজ করি এবং কনটেক্সট কমা রুট নেমটা কি আমাদের, রুট নেম হচ্ছে আমাদের হচ্ছে হোম পেজ ছিল, রুট নেম ছিল জাস্ট হচ্ছে এই তো। তাহলে আমরা এখান থেকে জাম্প করতে পারতেছি, পেজ 1 এ দেখবো। তো আমরা পেজ 2 তে যাই এবং পেজ 2 থেকে পেজ 1 এ আমরা এখানে একটু লেখায় ভুল হয়েছে। তো আমরা এখানে হ্যাঁ ক্লিক, আমরা জাম্প করতে যেতেছি পেজ 1 এ। ওকে, আমরা পেজ 3 তে জাম্প করতে চাই। তো এখানে থার্ড লিখি আমরা। না 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 না, এটা তো পুশ নেম, এটা এটা চাইল্ড, এটা আলাদা ছিল, এটা 1 এ ছিল এবং এখানে 3। এবার ঠিক আছে, এবার দেখো 3 তে আমরা যেতে পারি, 2 তে আমরা যেতে পারি, ঠিক আছে। পেজ 1 এ আমরা আছি, পেজ 3 তে যেতে পারতেছি এবং পেজ 3 থেকে আমরা পেজ 2 তে আসতে পারবো পপ করে, তাই না। এখানে দেখো পেজ 3 তে কি করতেছিল, যে পপ করে আমরা জাস্ট পেজ 2 তে আমরা ধরলাম পেজ 3 তে আছি, এখানে ক্লিক করলে দেখো আমরা হচ্ছে একদম হোম পেজে চলে আসতেছি, তাই না, একদম হোম পেজে চলে আসতেছি। এখান থেকে যখন আমরা পেজ 2 তে যাব, পেজ 2 থেকে পেজ 3 তে যাচ্ছি, হ্যাঁ। তো এখান থেকে আমরা যখন ক্লিক করতে তখন চলে আসতেছি দেখো পেজ 2 তে। আবার দেখো পেজ 3 তে যাচ্ছি, আমরা ক্লিক করতেছি পেজ 2 তে চলে আসছি। আবার ধরো পেজ 1 এ যখন আমরা ছিলাম ডাইরেক্ট হোম পেজ, দেখো হোম পেজ থেকে আমরা চললাম পেজ 3 তে। এখন পপ করলে কোনটা আসবে? পপ করলে অবশ্যই আসবে হচ্ছে আমরা হোম পেজ বা পেজ 1 এ। এই হচ্ছে স্ট্যাকিং, এই কারণে আমি বলতেছি স্ট্যাকের মতো কাজ করতেছে। তো আজকেও আমাদের এই পর্যন্তই, সেটা হচ্ছে আমরা নেভিগেশন শিখলাম আর কি।